প্রকাশ্য ধূমপান ছেলেদের জন্য ঠিক না, মেয়েদের জন্য ঠিক না। পরোক্ষ ধূমপান নারীদের জন্য অনেক ক্ষতিগ্রস্ত। যারা ধূমপান করে তারা কখনোই স্মার্ট না। ধূমপান ক্ষতিকর একটা বিষয়, সেটা নারী এবং পুরুষ উভয়ের জন্য। তো সেক্ষেত্রে যদি প্রকাশ্যে যদি ধূমপান ছেলেরা করে এবং মেয়েরা করে, দুজনেই সমান অপরাধী এবং দুইটাই জঘন্যতম অপরাধ। তো আরেকটা বিষয় হচ্ছে যে নারীরা কিভাবে প্রকাশ্য ধূমপানের করতে চায়, সেটা আমি আমার জায়গা থেকে তো মেনে নেওয়াটা আমার কাছে অসম্ভব। কারণ প্রকাশ্য ধূমপান ছেলেদের জন্য ঠিক না, মেয়েদের জন্য ঠিক না। আর যারা এই প্রকাশ্য ধূমপান চাচ্ছে তারা আসলে আমি বলবো যে তারা কেমন ফ্যামিলির, যে তারা কেমন ফ্যামিলির মেয়ে হলে প্রকাশ্যে, সে মুসলিম হোক অমুসলিম হোক, প্রকাশ্যে ধূমপান করাটা তো প্রত্যেকটা মানুষের জন্য। সে নিজের ক্ষতি বয়ে আনতেছে, পরিবেশের ক্ষতি বয়ে আনতেছে, তার আশেপাশের ক্ষতি বয়ে আনতেছে। এক্ষেত্রে আমি এটাকে অবশ্যই ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখতেছি না। সেটা কখনোই কোনোভাবেই মেনে নেওয়া উচিত না। প্রকাশ্য ধূমপান শুধু এটা মেনে নেওয়া উচিত না, এবং এটার বিষয়ে যদি ছেলে এবং মেয়ে যেই হোক প্রকাশ্যে ধূমপান করে তাকে সাজা হওয়া উচিত বা একটা জরিমানা হওয়া উচিত। খুবই দরকার ধূমপান করে। এমন যদি কেউ মনে করে যে আমি ধূমপান করবো, এটা ছাড়া আমি বাঁচবো না, যদিও ধূমপান ছাড়া কোনো মানুষ মরে যেতে পারে না, তাকে কি করতে হবে, তাই সে ঘরোয়াভাবে করুক, তাকে প্রকাশ্য বাইরে সেখানে ধূমপান করতে হবে। আজকে নারী দিবস এবং আমরা নারীদের স্বাস্থ্য এবং পরোক্ষ ধূমপানের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে আছি। কারণ পরোক্ষ ধূমপান নারীদের জন্য অনেক ক্ষতিগ্রস্ত, তাদের স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়। আমাদের একটাই দাবি, নারীর স্বাস্থ্য সুরক্ষা যাতে নিশ্চিত করা হয়, তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনীগুলো যাতে দ্রুত পাস করা হয়। এটা অধিকারের কিছু না। তামাক কখনোই স্মার্টনেসের অংশ হতে পারে না। যারা ধূমপান করে তারা কখনোই স্মার্ট না। আমি যদি কখনো ধূমপান করে থাকি, আমাকে নিজেকে মনে হবে যে আমি হয়তো খ্যাত, আমি কখনো স্মার্ট হতে পারবো না। অনেকে মনে করে যে ছেলেরা খাচ্ছে, মেয়েরা কেন খেতে পারবে না। আসলে এটা ছেলে মেয়ের কোনো অধিকার না। তামাক ছেলে মেয়ে সবার জন্যই ক্ষতিকর। মেয়েরা, আমরা যারা আজকে তরুণী না, আমরা আগামী দিনের মা হব, আমরাও শিশু জন্মদান করব। আর আমরা সকলেই জানি যে ধূমপান নারী স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর, বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য। গর্ভবতী মায়েরা অকাল শিশু জন্মদান, কম ওজনে শিশু জন্মদান এবং শিশুদের নানান রকমের প্রতিবন্ধকতা, এগুলো কিন্তু ধূমপানের কারণে সৃষ্টি হচ্ছে। এবং নারী স্বাস্থ্যে বিভিন্ন ক্ষতি, নানান ধরনের ক্যান্সারেরও কিন্তু শিকার হচ্ছে নারীরা। শুধু নারীরা যে ধূমপান করেই শিকার হচ্ছে তা না, পরোক্ষভাবেও তার শিকার হচ্ছে। অনেকে আছে যে ধূমপান করে না, তারপরেও কিন্তু ধূমপানের শিকার হচ্ছে। মনে করেন আমি ধূমপান করি না, কিন্তু আপনি আমার সামনে দাঁড়িয়ে ধূমপান করছেন, সেই ধোঁয়ার শিকার কিন্তু আমিও হচ্ছি। এবং পরবর্তীতে যখন আমি শিশু জন্মদান করব, দেখবেন অনেক ক্ষেত্রেই কিন্তু আমার সমস্যা হচ্ছে এই পরোক্ষ ধূমপানের কারণে। তাই নারী দিবসে আমাদের সকলের একটাই দাবি, তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনীগুলো যাতে দ্রুত পাস করা হয়।